তো হাই বন্ধুরা, আজকে কিন্তু আমাদের হাতে গোপাল পুজো। আর দেখো সকাল সকাল কিন্তু আমি হাজির হয়ে গেছি আমাদের গোপোষণাকে নিয়ে। একটু কি বাজারে গিয়েছিলাম, বাজারে আমি আর মা গিয়ে কিন্তু সমস্ত বাজার করে নিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমরা দেখেছিলে যে ভোরে মানে সারাটা মাস আমরা ভোরে উঠে কিন্তু মানে প্রতি সপ্তাহে আর কি প্রতি সপ্তাহে রবিবারে রবিবারে ভোরে আমরা কিন্তু পাতা দিয়েছি। তো আজকে কিন্তু সংক্রান্তিতে আজকে কিন্তু ধুমধাম করে পুজো হয়। আর দেখো চলো, আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এদিকে কিন্তু দিদি আবার কিন্তু ভোগ রাঁধতে বসেছি। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করছি এবং সমস্ত কাজও করছি। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কিন্তু আলপনা দিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর হ্যাঁ, তোমাদেরকে মানে আরও একটা দেখাচ্ছি। দেখো, যেখানে গোপাল পুজো হবে সেখানে কিন্তু একটা আলপনা দেওয়া হয়েছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তারপর কিন্তু আমি বসে পড়েছি কিন্তু এখানে আটা ময়াম দিতে, কারণ আমাকে তো দেখো এখন কিন্তু আটাটাকে ভালো মন্দ ময়াম দিতে হবে। আর দেখো বলতে বলতে কিন্তু আমার আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটাতে কিন্তু দিদি লুচি ভাজবেই। থাক, দিদি কিন্তু লুচি ভাজতে থাকুক, এদিকে কিন্তু আমি আবার বসে পড়েছি ফল আমান্য করতে। এখানে কিন্তু আমার আমান্য করা হয়ে গেছে। আর এদিকে দেখো দিদির কিন্তু ফুলকো ফুলকো লুচিও কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে 3 জন আছে, মানে চলো দেখায় তোমাদেরকে। তো দেখো, মা মনসা, মা কালী, তারপরে বাবা বৈদ্যনাথ, আরও রাধা গোবিন্দ তো থাকবেই। তো যাই হোক, তারপর কিন্তু আমি বসে পড়েছি আমাদের এই 3 জনকে মাকে মানে পুজো দিতে। পুজো মানে গোপাল পুজো করার আগে কিন্তু আমরা একটু পুজো করে নিচ্ছি। তো দেখা যায় সমস্ত রেডি। আর হ্যাঁ, আজকে কিন্তু আবার মানে 3 জনকে দুধ কলা দেবো। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে কিন্তু আমি আবার সব মানে পুজোটা করে কিন্তু তারপরে আবার চলে গিয়েছিলাম গোপাল পুজোর ওখানে সব রেডি করতে। তো সমস্তটা দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছু এখানে তৈরি আছে। আর মানে গোপাল পুজো তো দেখুন সবাই মিলে, মানে আমরা 2টো গোপাল ঠাকুর আছে এখানে, মানে আমাদের একটা আর একটা হচ্ছে পাশের বাড়ির বৌদি আমাদের এখানেই পুজো করছে। আর হ্যাঁ, আমাদের এই গোপাল ঠাকুরের গোপুর সোনার হচ্ছে মুখটা দেখাচ্ছি। তো দেখো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। কিরকম মিষ্টি তাই না, খুব সুন্দর। তো দেখো একদম কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঠাকুর মশাই আসার পালা, তারপরে কিন্তু পুজো হয়ে যাবে। আর হ্যাঁ, আমার বাড়িতে আবার হচ্ছে দিদিও আসছে। আর দেখো আমাদের পুচকু সোনা, এ তো মানে সব সময় শুধু মানে কি বলবো, ও শুধু। তো যাই হোক, তারপরে কিন্তু আমি বসে পড়েছি এখানে ঘট বসাতে। ঘট বসিয়ে কিন্তু কাঁঠালের পাতা যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে, কারণ সেটা না বসালে কিন্তু পূজাটা আবার করা সম্ভব হবে না। তো যাই হোক, আমি কিন্তু তারপরে কিন্তু আবার বসিয়ে দিচ্ছি কাঁঠালের পাতা, মানে গোপাল ঠাকুরের নামে দিতে হয় আর জয় বিজয়ের নামে দিতে হয়। আর বাড়িতে বাবা দাদা ভাগনা এদের নামেও কিন্তু দিতে হয় পাতা। তো যাই হোক, আমি এখানে দিয়ে নিই। তারপর আমার দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু প্রণাম করে নিচ্ছি। তো দেখো এখন আবার কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে। তো যাই হোক, ঠাকুরমশাই কিন্তু পুজো বসে গেছে। আর আমরা কিন্তু সবাই বসে পড়েছি পুজোর ওখানে। তখন সব কিছু কিন্তু দিদি ঠিক করে দিচ্ছে, আর আমি তো জানি। তো কী বলবো, পুজোটা হোক, তোমরা কিন্তু অবশ্যই গোটা ভিডিওটা দেখবে, এড়িয়ে কেউ যাবে না। তো দেখো তোমরা কারা কারা বাড়িতে এভাবে পুজো করো সারা মাস পাতা দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাদের মধ্যে কিন্তু এটাই নিয়ম যে সারা মাস পুজো মানে পাতা দিয়ে কিন্তু আমাদের এই পুজোটা সম্পন্ন করতে হয়। তারপর কিন্তু সংক্রান্তিতে এই করতে হয়। তো দেখো আর আমাদের পাড়াতে তো অনেক বাড়িতেই গোপাল পুজো, অনেক বাড়িতেই হচ্ছে।
অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এখানে কিন্তু সবাই বসে পড়েছে। আর আমাদের এখানে কিন্তু ঠাকুর নিয়ে বেশি কাড়াকাড়ি হয়, মানে মানে ঠাকুর একবারে থাকলে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য আরও দুজন দাঁড়িয়ে থাকবে, না হলে আবার ঠাকুরকে আবার পাওয়া যাবে না। তো দেখো এদিকে কিন্তু আমরাও কিন্তু ঠাকুর মশাইকে ধরে নিয়ে আসছি, না হলে কিন্তু আমরাও পেতাম না। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু ঠাকুর মশাই এসে দেখো আরও দুজন কিন্তু চলে আসে ঠাকুর মশাইকে নিয়ে যেতে, মানে এইভাবেই আর কি এখানে নিয়ে যেতে হয়। আর কি বলবো তোমাদেরকে, ঠাকুর মশাইয়ের পুজো হওয়া মানে মাত্রই কিন্তু আরেকজন ধরে নিয়ে যাবে তার বাড়িতে পুজো করার জন্য। আমরা অনেক কষ্ট করে ঠাকুর মশাইকে নিয়ে এসেছি। তো যাই হোক, ঠাকুরের পুজো ভালো ভালো হলেই কিন্তু ভালো লাগে। পুজো সম্পূর্ণ হলেই তারপর আবার সবাইকে কিন্তু আবার মানে, আর হ্যাঁ তোমাদেরকে যে বলেছিলাম যে পুজোর একটা গল্প আছে। দেখো আমাদের কিন্তু এদিকে আবার পুজো শেষ, দেখো আমাদের কিন্তু পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছি। আর এরপর কিন্তু আবার মানে প্রসাদগুলো আমি সবাইকে দিয়ে দেবো। আর তার আগে দেখো গোপাল মানে যেটা মানে একটা গল্প আছে গোপাল ঠাকুরের, যেটা গল্পটা না বলে পুজোটা সম্ভব হবে না, মানে সম্পূর্ণ হবে না। তো দেখো তার জন্য কিন্তু দিদি এখানে কিন্তু মানে গল্পটা বলছে। গল্পটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তোমরা যদি জানতে চাও যে এই গোপাল ঠাকুরের জন্য কি গল্প বলতে হয়, মানে যেটা না বললে পুজোটা সম্পূর্ণই হবে না, তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা কারা কারা বাড়িতে পুজো করলে এইভাবে মানে গল্প বলো পুজোর শেষে, সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো যাই হোক, পুজো আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, মানে এই গল্পটা শেষ হলেই কিন্তু আমাদের পুজোটা হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু গল্প শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে কিন্তু এখন দিদি আবার একটু পুজো দিয়ে নিচ্ছে। আজকে সকাল থেকে সবাই মানে খাটাখানি করছে, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান। দেখো তারপর কিন্তু আমি বসে পড়েছি এখানে কিন্তু নৈবেদ্য মাখতে। আর দেখো কত বাচ্চা কাচ্চা আসছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে। আর দেখো সবাইকে কিন্তু এখন প্রসাদ দেওয়া হবে। দিদি কিন্তু এখানে সবাইকে প্রসাদে বেড়ে দিচ্ছে। আর দেখো আমার ভাগ্নি সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে, সবাইকে দিচ্ছে, মানে ওই দায়িত্বটা পালন করছে আর কি। দেখো সবাই কিন্তু এখানে প্রসাদ নিচ্ছে, বাচ্চা কাচ্চা ওটা কিন্তু খুবই ভালো। তো দেখো এখানে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর সব প্রসাদ কিন্তু আমার ভাগ্নি সবাইকে দিচ্ছে। দেখো এখানে কিন্তু আরও কিছু ভাই আসছে আমাদের বাড়িতে প্রসাদ নিতে। আর যেহেতু ভিডিও ছিল তারা দেখো টাকা দিয়ে দিচ্ছে। আর পুজো হওয়ার পরে সবাইকে দেওয়ার পরে কিন্তু মানে প্রসাদ দিয়ে দেওয়ার কথা আমি একটু খেয়ে নিলাম। তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।